এই যে দেখেন আমি আরেকটা ঘরে ঢুকতেছি, এখানে বিশাল সংগ্রহশালা রয়েছে। আগে রাজা বা বাদশারা যারা থাকতেন তাদেরকে কিন্তু এই দড়ি টেনে এটা দিয়ে বাতাস করা হতো, সাপুরেরা সাপ ধরে সেই বিন এখানে রয়েছে। এইগুলোতে আবার দেখেন এই যে ধান মাপা আড়ি বা কাঠা যেগুলা বলতেছে, এইগুলো কিন্তু ধান মাপা হতো আগে। এই যে দেখেন এখানে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এক এক জায়গায় এক একটা নাম বলে। এটা আমাদের অঞ্চলে ডাবর বলে, এই অঞ্চলে নাকি মাঠা শুনতেছি। কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যে জিনিসপাতি রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেইগুলোর বিশাল একটা সম্ভার এখানে কালেকশন করে বিভিন্ন ভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এখানে কতগুলো কালেকশন রয়েছে, কত রকমের জিনিস, কত ধরনের জিনিস। ভিউয়ার্স, আমি এখন যে বাস স্ট্যান্ডে নামলাম সেটা হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ড। এই দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে এই যে এই পাশের যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। আমি এখান থেকে একটা ভ্যানে করে সেই কালীগ্রামের উদ্দেশ্যে এখন রওনা দিই। দেখেন এটা একদমই ব্যস্ত একটা বাস স্ট্যান্ড, নওগাঁর দেলুয়াবাড়ি যে বাস স্ট্যান্ড। এখান থেকে যে এই রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাবেন তার অবস্থা নাই। একদম যখন তখন যেখানে সেখানে যেদিক সেদিক থেকে এক একটা করে গাড়ি এই পাশে আসতেছে। এখান থেকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। তো কিছু দূর গেলেই যে ভ্যানের যে স্ট্যান্ড রয়েছে সেই ভ্যান স্ট্যান্ড আমি পাবো। সেখান থেকে খুব যে বেশি দূর হবে তা কিন্তু না, খুব অল্প সময়ের মধ্যেই আমি যেতে পারবো। দেখেন একদমই যে দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে নেমে আমি যে ভ্যান যেখানে পাওয়া যায় সেই দিকেই আমি এখন যাচ্ছি। একদম ছোটোখাটো সিমসাম একটা বাজার, বাজারের ভিতরে আবার এটা একটা ঢালাই দেওয়া রাস্তা, একদম রাস্তাটা ঢালাই করা হয়েছে, খুব সুন্দর। এখন যেহেতু একদমই দুপুর সময়, এই দুপুর সময় হওয়ার কারণে যে গ্রামের যে বাজারগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলো বন্ধ থাকে বা লোকজন সেইভাবে থাকে না, এই জন্য বাজারটা একটু ফাঁকা দেখতে পাচ্ছি। হয়তো বিকেল হওয়ার সাথে সাথে সন্ধ্যার আগ দিয়ে এই বাজারগুলো খুব জমজমাট হয়ে যাবে। এই যে আমি এখন দেলুয়াবাড়ির যে বাজার রয়েছে, বাজারের এটা কি মোড় ধরে? মুরগিহাটি না? এই মুরগিহাটি থেকে আমি একটা ভ্যানে করে এখন সেই যে কৃষি যে জাদুঘর রয়েছে সেই দিকে আমি রওনা দিচ্ছি। আর এখান থেকে আপনাদের ভ্যান ভাড়া পড়বে মাত্র 20 টাকা করে। এখানে মানুষজন তেমন একটা খুব একটা ওই পাশে যায় না, এখানে আসলে যে কোনো একটা ভ্যান রিজার্ভ নিয়ে আপনাদের যেতে হবে। তো ভাড়া খুব একটা বেশি না, মাত্র 20 টাকা ভাড়া হলে আপনারা যেতে পারবেন। তো ঠিক আছে, চলেন দেখি আমি একটু ভ্যানে উঠি। এই যে ভ্যানে উঠলাম, তো এই পাশের ভ্যানগুলো আবার দেখেন যে সিট কিন্তু ওইভাবে নাই, জাস্ট আপনাকে এই সমান যে ভ্যানটা সেই রকম আপনাদের এইভাবে পা ঝুলিয়ে বসতে হবে। এই যে দেখেন এইভাবে পা ঝুলিয়ে বসতে হবে। দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে নেমে আপনাকে এভাবে ভ্যান যোগে গ্রামের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। তো অসুবিধা হবে না, রাস্তাটাও খুবই সুন্দর, এই সুন্দর রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। তবে লোকজন খুব একটা পাশে যায় না, এখানে আসলে আপনাকে একটা ভ্যান রিজার্ভ করেই নিয়ে যেতে হবে। লোকজন কেমন আছে চাচা? হ্যাঁ, লোকজন ভালোই আসে, ওই ভারতের থেকেও লোক আসে দেখতে। ভারত থেকেও লোক? হ্যাঁ, ওই যে মানে কৃষি অফিস তো, হ্যাঁ, ওই জন্য ওই সব দেখতে সব লোকই আসে। আমার ওই ঢাকার থেকে একবার লোক আসছিল, 3 গাড়ি 3 বাস নিয়ে। আচ্ছা, তো কেমন লাগে আপনাদের? এই যে আমারও ভালোই লাগে, আনন্দ লাগে। তাই? হ্যাঁ, একদম ওখানে কৃষি সমস্ত উপকরণই আছে না? হ্যাঁ, সবই আছে। অন্যটা যেটা যাই বলতে পারবে যে এটা নাই, হ্যাঁ, তা বকশিস দিবে। ও, মানে কৃষি ব্যাপারে যদি হ্যাঁ যতটুকু কালেকশন করা যায় মোটামুটি 2-4
100 বছরের আগের জিনিসপত্র। হ্যাঁ 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 আছে। ভিউয়ার্স দেখেন, এই যে আমি এখন চলে আসছি শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর, তার গেট যেটা রয়েছে একদম গেটের সামনে রয়েছি। তো এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে দেখেন সুন্দর করে খ্যারের যে ছাউনি, সেই ছাউনি দেওয়া হয়েছে গেটের উপরে, এবং চারপাশ দিয়ে ঘন সবুজ যে গাছ, সেই গাছ লাগানো হয়েছে। কিন্তু চারদিকে দেখলেই যে একটা মনে একটা প্রশান্তি, সেই প্রশান্তি কিন্তু চলে আসতেছে। একদম দেখেন গাছ গাছালিতে একদম ঠাসা, সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছে ঠাসা। এই গাছগুলো দেখতে বাড়ির আঙিনায় যে গাছগুলো লাগানো হয়েছে বা রাস্তার পাশে, তো দেখলেই একটা মন ভালো হওয়ার যে একটা অনুভূতি, সেই অনুভূতি কিন্তু চলে আসে। একদম দেখেন পিচ ঢালা রাস্তা বাড়ির পাশ দিয়ে চলে গেছে। আর এইটা হচ্ছে যে এই কৃষি তথ্য পাঠাগার বা কৃষি জাদুঘর যেটা রয়েছে, তার কিন্তু গেট এইটা। এই কৃষি যে জাদুঘর রয়েছে, সেই কৃষি জাদুঘরের ভিতরে আমি যাচ্ছি। তো দেখেন আঙ্গিনায় কিন্তু প্রচুর গাছগাছালি, ঢোকার সাথে সাথে কিন্তু একটা ঠান্ডা অনুভূতি। এই যে মাথার উপরেও ফুলের যে গাছ, সেইগুলো কিন্তু লাগানো হয়েছে, লতা নেমে গেছে এক ধার দিয়ে। আস্তে আস্তে যে কৃষি যে জাদুঘর, সেই জাদুঘরের ভিতরে আমি ঢুকে গেলাম। আমি এখন যে বাড়ির উঠানটায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন। তো মূলত যে এই বাড়িরই যিনি কর্তা, তিনি এই সংগ্রহশালাটি গড়ে তুলেছেন, বা কৃষি জাদুঘর যেটা বলতেছি আমরা, সেটা কিন্তু উনি গড়ে তুলেছেন। তো এই বাড়ির উনি হচ্ছে জাহাঙ্গীর শাহ ওনার নাম। উনি রাজশাহী যে কলেজিয়েট স্কুল রয়েছে, সেখানে উনি চাকরি করেন। দেখেন ওনার যে বাড়িটা, সেই বাড়িটাও কিন্তু মাটির বাড়ি। এই বাড়িটাও কিন্তু উনি ওইভাবেই রাখছে, বরং এটা যে মাটির বাড়ি দূর থেকে কিন্তু কোনো বোঝার উপায় নেই। দেখেন সুন্দর করে একটা উপরে যে তুষ মাটি করে সুন্দর করে প্লাস্টারের মতো করে উনি দেওয়ালটা মেজে নিয়েছে, এবং সেই অনেক আগের বাড়ি, জানালা দরজা দেখেই বোঝা যাচ্ছে সেই বাড়িটা কিন্তু এইভাবেই উনি, এটাও একটা সংগ্রহের মধ্যে উনি রাখছে। আর এটা হচ্ছে ওনার যে বাড়ির উঠান, সে বাড়ির উঠান এটা। আর ওই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটাতে ওনার সংগ্রহশালা থেকে শুরু করে এখানে যত কিছু আছে, ওনার উঠানের যতটুকু জায়গা আছে, সবগুলোতেই কিন্তু এই কৃষি যে জাদুঘরের যে উপকরণ, যে কৃষি সংগ্রহশালা, যে কৃষির তৈজসপত্র, কৃষির যে যন্ত্রপাতি পুরাতন যুগ যুগ ধরে যেগুলো ব্যবহার হয়ে আসছে, এইগুলো তিনি একটা কালেকশন করে এটা একটা কৃষি জাদুঘরে উনি পরিণত করছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতিদিনই অনেক দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। তো দেখেন একদমই মাটির বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই সংগ্রহশালা উনি তৈরি করছেন। যেদিকে তাকাবেন সেদিকে আপনি কৃষির যে যন্ত্রপাতি, সেইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। দেখেন বিভিন্নভাবে তাকে তাকে সারি সারি করে, এমন কোনো উপকরণ নাই যে যেইগুলো তিনি রাখেননি। এছাড়াও ওনার একটা আরও বিশাল আগ্রহ রয়েছে যে এতগুলো কালেকশানের ভিতরেও যদি কেউ কোনো কালেকশান হয়তো অনেক সময় মিসিং হয়ে যেতে পারে, কেউ যদি নতুন কোনো উপকরণ তাকে আবার বলে দিতে পারে, সেটা আবার সে যত খরচাই হোক, যে পরিমাণ সামর্থ্যই হোক, সেই সামর্থ্যর মধ্যে দিয়ে কিন্তু সেটা আবার তিনি সংগ্রহ করে এখানে রাখার চেষ্টা করে। কিন্তু বিশাল একটা সংগ্রহশালা, দেখে খুবই ভালো লাগতেছে। তো এই ধরনের সংগ্রহশালা কিন্তু বাংলাদেশে এটাই প্রথম এবং সবচেয়ে বড় যে কৃষি উপকরণের যে সংগ্রহশালা, সেটাই কিন্তু এটা। দেখেন এখানে কিন্তু মই করা হয়েছে, রাখা হয়েছে। এই মইগুলোকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়, কোথাও চগো বলে, কোথাও মই বলে। তো এগুলো কিন্তু যুগ যুগ ধরে কৃষি উপকরণ হিসেবেই কিন্তু ব্যবহার হয়ে আসছে। ওই যে উপরে দেখেন ঘরের চালার সাথেই কিন্তু একটা নাঙল, জোয়াল, সেইগুলো কিন্তু রাখা হয়েছে। দেখেন, তো যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু কৃষি সংগ্রহ, কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি দেখতে পাবেন। এই যে দেখেন আমি ওনার যে আরও কিছু ঘরগুলো রয়েছে, এইটা কিন্তু আবার সই বলে, বিভিন্ন নৌকাতে এই সইটা দেওয়া হয়। আবার দেখা যাচ্ছে যে জমিতে, মাঠের মধ্যে অনেকে থাকে কৃষকরা, সেখানেও কিন্তু ওই সই কিন্তু ব্যবহার করা হয়। এই যে দেখেন আমি আরেকটা ঘরে ঢুকতেছি, এখানে
বিশাল সংগ্রহশালা রয়েছে। এত এত সংগ্রহশালা যে কৃষি যন্ত্রপাতির, যেগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে দেখেন, এগুলোতে পুরাতন ক্যাসেট যেগুলো রয়েছে, সেই ক্যাসেটগুলো, এই যে দেখেন এইগুলো কিন্তু ক্যাসেট। এই ক্যাসেটের ওই পাশে বিভিন্ন যারা অ্যালবাম বের করছিল সেই সময়ে সিডিও দেখতেছি। আর এখানে এই যে ক্যাসেট প্লেয়ার রয়েছে, সিডি প্লেয়ার রয়েছে। এই পাশে দেখেন এইগুলা রেডিও, উপরের তাকে রেডিও সাজানো রয়েছে। আর ওই যে উপরে দেখেন একটা টেলিভিশন। আর এখানে দেখেন যে এই যে বিন, যে সাপুরেরা সাপ ধরে, সেই বিন এখানে রয়েছে। তারপর ওই পাশে যেগুলো কি অনেক যন্ত্রপাতির নাম আমি জানি না, তালা রয়েছে, ঘড়ি রয়েছে। আর এই যেখানে দেখেন বিশাল একটা হাত পাখা রয়েছে। এই যে দেখেন অনেক বড় একটা হাত পাখা, এটা অনেক আগের মনে হয়। এই যে এখানে নকশি করা কুলা রয়েছে। এই যে এইটার নাম যে কি আমি জানি না। আর এখানে এই যে দেখেন অনেক আগের যে এখানে দেওয়া আছে 60 বছর আগের দেয়াল ঘড়ি, কালীগ্রাম শাহ মসজিদ, 5ই জানুয়ারি। তো এটা শাহ মসজিদে মনে হয় এই ঘড়িটা ছিল। দেখেন অনেক পুরাতন, 60 বছর আগের একটা পুরাতন যে ঘড়ি, সেই ঘড়ি এখানে দেখতে পাচ্ছি। আর একদমই উপর দিয়ে দেখেন এইগুলোতে বিভিন্ন যারা লেখক বা অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে, তাদের ছবি এবং তাদের বাণী এই জায়গাগুলোতে রাখা হয়েছে সারিবদ্ধভাবে। উপরে দেখেন একদম ছাদের নিচ দিয়ে এইগুলো তাদের ছবি সহ এটা রাখা হয়েছে। আর এইগুলো দেখেন কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো রয়েছে, বিশেষ করে কাস্তে এবং নিড়ানির যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখেন এই যে হুঁকা রয়েছে। এই যে দেখেন কয়েক ধরনের যে হুঁকা, সেই হুঁকা রয়েছে এখানে। অনেক যে ধান রয়েছে, হারিয়ে যাওয়া যে ধানগুলো, সেই ধানের কিন্তু বীজ এখানে সংরক্ষণ করা হয়েছে। যেমন এখানে দু একটা চাল আমি দেখাই। এই যে এটা হচ্ছে কৈজুরি ধান, এটা কালো জিরা ধান, এটা চিনি কানাই, জটাই বালাম, চাপশাইল, চরবালাম, এই ধরনের অসংখ্য ধান রয়েছে এখানে। দেখেন বিভিন্ন কৌটাতে করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে এখানে দেখেন উপরে একটা লেখা আছে যে আপনার আগমন ও প্রচার দুটোই কাম্য। তো এখানে যে কৃষির আরও কিছু যে আধুনিকায়ন যে যন্ত্রপাতি, সেইগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে যে টিউবওয়েল রয়েছে, তারপরে যে তারা পাম্প বলে একটা ডিপ টিউবওয়েল যেটাকে বলে, সেইটাও কিন্তু এর ভিতরে একটা রাখা হয়েছে সুন্দর করে। আর এই যে দেখেন মাটির কিছু তৈজসপত্র আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু মাটির যে একটা, এখন যেমন প্লাস্টিকের যে বদনা রয়েছে, সেই রকম মাটির একটা বদনা স্টাইলের। এটাকে কি বলে আমি নাম জানি না। আর এই যে এটা দেখেন পানি যে এখন এই যে আমরা পিউরিট দিয়ে ফিল্টারিং করে যেরকম করে পানি খাই, সেই রকম কিন্তু এটা একটা মাটির যে পানি যে সংরক্ষণের যে যন্ত্র, সেইটা কিন্তু এটা যখন একদমই মাটি দিয়ে বানানো হয়েছে। এই যেটা অদ্ভুত লাগতেছে এই কৃষি সামগ্রীগুলো। এইগুলোর সাথে কিন্তু আমরা অনেকেই কিন্তু এতটা পরিচিত না, হয়তো অল্প কিছু জানি আমরা কম বেশি, কিন্তু যে শত শত বছরের, হাজার হাজার বছরের যে কৃষি যন্ত্রপাতি, এইগুলো সম্পর্কে কিন্তু ধারণা অনেকেরই নাই। ওই যে উপরে দেখেন বিভিন্ন ধরনের যে হেড বা ক্যাপ, সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন। আর এখানে টর্চ লাইটের যে সংগ্রহশালা, সেই টর্চ লাইটের কিন্তু সংগ্রহশালা দেখেন। এই যে এই টর্চগুলো কিন্তু এখন কিন্তু আর দেখাই যায় না সচরাচর। এইগুলো আগে ব্যাটারি দিয়ে চলতো, হক ব্যাটারি, পোলার ব্যাটারি আমরা আগে দেখছি। এই লাইটগুলো কিন্তু আমাদের জামানায় ছিল, সেই অনেক আগের। এইগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে। আর এই যে দেখেন এই হারিকেন যেটাকে বলতেছি আমরা, এই হারিকেনগুলো এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে যুগের পর যুগ হয়তো হারিকেনগুলো কিছু আপডেট হয়েছে। এই যে হারিকেনটা দেখতেছেন, এটা কিন্তু ঈশ্বরদী পাবনা থেকে এটা কালেকশন করে রাখা হয়েছে। এই যে নিচে আবার দেখেন হারিকেনের আবার ধরন আছে। এই যেটাকে হ্যাজাক বলতো আগে, এই যে ভিতরে একটা যে
একটা কি জানি একটা থাকতো, সেটাকে কি জানি বলে, সেইটা এটা এখন এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না। তো ভিতরে দিলে ওইটা প্রচণ্ড আলো হতো। আর এই যে নিচে এইগুলাতে তেল ভরিয়ে এটা পাম্প করতে হতো, এই যে এখান থেকে পাম্প দেওয়া হতো। এই পাম্প দেওয়ার পরে এটা কিন্তু প্রচুর আলো হতো। সেই সময়ের কিন্তু সবচেয়ে দামি যে বাতি জ্বালানোর যে যন্ত্র, সেটা কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে কিন্তু হ্যাজাক জ্বালানো হতো। সেই হ্যাজাকগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই যে দেখেন বিভিন্ন ধরনের যে মাটির যে প্রদীপ এবং কুপি বলিতেছি আমরা, বাতি যেটা, সেই বাতি বা কুপি কিন্তু এইগুলাতে ঠারে ঠারে রেখে দেওয়া হয়েছে। তো এইগুলো যে কত কালেকশন, এইগুলো আসলে একটা একটা করে বলতে গেলে কোনোভাবেই এটা ওইভাবে বলা সম্ভব না। এখানে দেখেন এইগুলোতেও আবার কিছু জিনিস একদম সংরক্ষণ করে রাখা হয়ে গেছে, যেমন আমের অ্যাপসিলা বা আমের মালফরমেশন রোগ। এইগুলা এক কথায় যে আমের গাছে কি কি রোগ হয়, সেই রোগের উপকরণগুলো এখানে কিন্তু রাখা হয়েছে। যেমন এখানে রয়েছে আমের মাছি পোকা, তারপরে এখানে রয়েছে আমের মিনি ব্যাগ, তারপরে লিচুর মাইট। এইগুলো কিন্তু দিন দিন এইগুলো উন্নত হয়েছে, এইগুলো এখানে ব্যবহার হয়েছে এবং এইগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে দেখেন সুন্দর একটা মাটির পাতিল, এটা কিন্তু কালার করে এখানে রাখা হয়েছে। আর এই যে এটাকে যেটা বলে হিন্দুদের, এটাকে অনেক সময় ধূপতি বলে, এটা দিয়ে ধনচি বলে। এইটা দিয়ে তারা পূজা অর্চনা করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেবদেবীর তারা যখন পূজা হয় তখন কিন্তু এই ধনচি দিয়ে তারা এই নাচে বা এগুলো সেইটাও কিন্তু রাখা হয়েছে। আবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাঠও রয়েছে, যেমন এখানে উল্লাস এসপিপি কাঠ, আকাশমণি কাঠ, এই ধরনের বহু ধরনের কাঠেরও সংগ্রহশালা রয়েছে এখানে। এই যে দেখেন নিচে আবার দেখেন পাথর, নুড়ি, আবার ঝিনুক, শামুক, এইগুলো রাখা হয়েছে। আর এই যেটা দেখতেছেন এটাকে খোল বলে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় এইটা বেশি ব্যবহার করে। তাদের হরিবাসর, কীর্তন এবং তাদের যে নাম গান তারা গায়, সেইগুলোতে এই খোল কিন্তু ব্যবহার হয়। এখানে আবার হারমোনিয়াম দেখতেছি, হারমোনিয়াম বাদ্যযন্ত্র রয়েছে বিভিন্ন ধরনের। এই যে দেখেন এখানে একতারা, দোতারা, আরও অন্যান্য যন্ত্রপাতি রয়েছে। এগুলো হাজার বছরের যে বাঙালিয়ানা যে বাংলা যে সংস্কৃতি, বাংলা বাদ্য যেটা করা হয়, বাঙালি যেটা দিয়ে গান বাজনা করে, সেইগুলোর কিন্তু গান বাজনারও কিন্তু যন্ত্রপাতিগুলো এখানে রয়েছে। এই যে দেখেন এখানেও কিন্তু যে বিভিন্ন কাঠের গুঁড়ি বা ছোট ছোট কাঠ কিন্তু সংরক্ষণ করা হয়েছে। তো এখানে দেখেন একদমই অদ্ভুত কত ধরনের যে কৃষি উপকরণ এবং কৃষি তৈজসপত্র এখানে রাখা হয়েছে, এটা আসলে বলে এইভাবে শেষ করা যাবে না। এই যে দেখেন ঠারে ঠারে সাজিয়ে রাখা হয়েছে কৃষি উপকরণগুলো, প্রচুর কৃষি উপকরণ। দেখেন ভিউয়ার্স, এই সংগ্রহশালায় যখন আপনি ভিতরে আসবেন তখন দেখবেন যে একটার পর একটা, কোনটা ছাড়া আপনি কোনটা দেখবেন। যেমন একই জিনিসের কয়েকটা ধরন করে কালেকশন দেওয়া হয়েছে। যেমন এইগুলোতে দেখেন এই যে উপরে দেখেন নাঙ্গলের ফলা রয়েছে, এই যে এটা দিয়ে দড়ি, হাতে যে দড়ি পাকানো হতো সেই দড়ি পাকানো, এগুলোর নাম আমার আসলে অনেকটা জানা নাই। এইগুলো দেখেন এই যে ফলা জাতীয় কিছু রয়েছে। এই যে এইগুলো দেখেন এখানে দেওয়াও আছে ধানের বিছুন চারা, যেটা এটাকে বলতেছে, এটা ধানের বিছুন চারা। এইগুলো যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার হতো সেইগুলা। এখানে দেখেন বিভিন্ন তৈজসপত্র। এই যে এটা যে কি, এটা সব বানানো তাঁত। এই যেটা দেখেন, যদি এখানে না লেখা থাকতো আমি কিন্তু কখনোই বুঝতে পারতাম না যে এটা কি। এখানে লেখা আছে সব বানানো তাঁত। দেখেন বিশাল অনেক কালেকশন, এত কালেকশন, এই কালেকশন কোনটা ছাড়া কোনটা দেখবেন আপনি। এখানে দেখেন করাত রাখা হয়েছে, করাতেরও আবার কয়েকটা ধরন রয়েছে, যে কয়েক ধরনের করাত। মানে এখানে যে কৃষি যে যতগুলো উপকরণ রয়েছে, মনে হয় যে কোনো উপকরণ এখানে আর বাদ দেওয়া হয়নি, সবগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে এইগুলো দেখেন কাঠের যে পিঁড়াগুলো রয়েছে, এই যুগ যুগ ধরে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের এই কাঠের পিঁড়াগুলো ব্যবহার হয়েছে, সেগুলো কিন্তু এখানে। আর এই যে এইটা কিন্তু দেখেন, এটা
ধরতে গেলে মাটির যে ডাবর, ওনাকে চাল রাখে, এখন যেমন প্লাস্টিকের ইয়েতে চালগুলো রাখে, আগে কিন্তু এই ধরনের মাটির তৈজসপত্র ছিল, এইগুলোতে এই চাল বা ধান এগুলো রাখা হতো। আর এই যে দেখেন এখানে আবার হাসিয়া, বিভিন্ন ধরনের দা, এইগুলো রাখা হয়েছে। আর এই যে দেখেন এইগুলোতে কিন্তু আগে বিভিন্ন ধরনের যে খাবার সব জিনিসপত্র সেইগুলো কিন্তু এইভাবে রাখা হতো, পাতিলে একটার পর একটা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হতো। এই যে দেখেন এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে মাথাল, সেই মাথালগুলোও কিন্তু রয়েছে। আর ওই যে উপরে একটা দেখেন একদম বাবুই পাখির যে ভাষা, বাবুই পাখির ভাষাও দেখতে পাচ্ছি। আর এইটা যে কি সামনের দিকে চোকা এবং নিচের দিকে এই ধরনের হয়ে আসছে, দুই দিকেই এটা দেখতে পাচ্ছি যে কাজে লাগানো যায়। একদিকে ত্রিশূলের ফলার মতো, আর একদিকে দেখতেছি যে গ্রামের ভাষায় খন্তি বলে, সেই খন্তির মতো। দেখেন বিশাল যে সংগ্রহশালা, বিশাল। এই যে এটা শুধু আমি মাত্র যে একটা যে ঘর রয়েছে সেইটাই কিন্তু আমি দেখিয়ে শেষ করতে পারতেছি না। এই ধরনের আরও বাহিরে আছে, বারান্দায় আছে, সব জায়গায় কিন্তু এই ধরনের এই কৃষি যে সামগ্রী যে রয়েছে সেই কৃষি সামগ্রীর কালেকশন রয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে যে ধান মাপার যে কাঠাগুলো রয়েছে, সেই ধান মাপার কাঠা। আগে কিন্তু এরকম দাড়িপাল্লা ছিল না, আগে কিন্তু এইগুলাতে ধান মাপা হতো। এইগুলাকে অনেক এলাকায় কাঠা বলে, অনেক এলাকায় ধামা বলে। আবার এই যে ছোট ছোট কাঠাও রয়েছে যেগুলো দিয়ে ধান মাপা হতো কিন্তু আগে। আর এইগুলো কিন্তু বেতের তৈরি, বেত দিয়ে তৈরি করা হয়। আর এই যে দেখেন এখানে এখন আমরা যে বালতি থেকে পানি উঠানোর জন্য যেরকম ডাবু বা এই জাতীয় কিছু ব্যবহার করি, আগে ছিল কিন্তু এই যে ওইগুলো মনে হচ্ছে তালের আটি, তালের আটি থেকে একটা হাতল বের করে একটা ডাবু বানানো হয়েছে। আর ওই যে উপরে যে বাঁশের চোঙ্গার মতো দেখতেছেন, ওইগুলা যে কি বুঝতে পারতেছি না। এখানে হরেক রকমের যে কৃষি উপকরণ যুগ যুগ ধরে এইগুলো মানুষ ব্যবহার করে আসছে। তো এইগুলোর সংগ্রহশালা করা হয়েছে, বিশাল বড় একটা সংগ্রহশালা। আর এই যে দেখেন এইগুলো কিন্তু পরে আসলো, যখন এই ধামার যুগ আস্তে আস্তে চলে গেল তখন আবার দাঁড়িপাল্লা আসলো। এই যে দাঁড়িপাল্লার যে এটা দাঁড়িপাল্লা, এই যে দেখেন তার পাথরও কিন্তু এই যে এগুলো কিন্তু পাথর, এই পাথরগুলো কিন্তু এখন আর চলে না, এগুলো কিন্তু আর নাই। এই যে দেখেন এইটাকে বলতেছে যে এটা যে বিভিন্ন জিনিস যে ধান বানা হতো আগে বা চাল কোটা হতো, সেই ধরনের এটা কিন্তু যে ঢেকিতে যেমন ধান ইয়ে করা হতো সেই ধরনের একটা যন্ত্র, এটা নাম আমি জানি না। আর এই যে এইগুলো আবার দেখেন এইটা কিন্তু জমি নিড়ানি দেওয়ার যে আধুনিক যে যন্ত্র, সেইটা কিন্তু আবার সেই সময়ে আধুনিক যন্ত্র বলতে যেটা বোঝায় সেইটা কিন্তু এটা আসে জমিতে নিড়ানি দেওয়ার জন্য। এখানে দেখেন অনেক কিছুই রাখা হয়েছে। আর এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন ফলা, নাঙলের ফলা, এটা হয়তো একটু আধুনিক, হয়তো সামনের দিক থেকে গরু দিলে এই ফলা দিয়ে তারা চাষ করত। আর এই যে দেখেন এটা হচ্ছে যে বেতের যে দাঁড়িপাল্লা, সেই বেতের কিন্তু দাঁড়িপাল্লা এটা। এই যে দেখেন বিভিন্ন ধরনের এই যে এইটা যে আবার কাকতারুয়া যেরকম থাকে দড়ি দিয়ে, এই কাকতারুয়া বানানোর যে দড়ি সেইটা মনে হয়। আর এইটা আবার হয়তো যে সেই সময় রাজারা এটা ব্যবহার করতো ছাতার মতো করে, হয়তো রাজা কোথাও যাচ্ছেন সেই সময় এই তার মাথার উপরে এই ছাতাটা ব্যবহার করা হতো। এটা কিন্তু সেই রকম একটা সম্ভ্রান্ত ছাতা কিন্তু এটা। তো এই যে এটা দেখেন নিচে আবার বাবুই পাখির যে বাসাগুলো সেটাও রাখা হয়েছে। তো ঠারে ঠারে সাজানো হয়েছে। এই যে এখানে দেখেন একটা সোফা রাখা হয়েছে, কিন্তু এটা কিন্তু বাঁশ দিয়ে আর সামান্য যে কাঠ দিয়ে করা হয়েছে। সেই সময়ের যে খুবই সম্ভ্রান্ত ঘরে যে সোফাগুলো থাকতো সেটা কিন্তু। আর এটা আবার এই যে ছোট একটা টি টেবিল, এই সোফার সঙ্গে মনে হয় এটা থাকতো, এরকম করেই দেখেন ঠারে ঠারে জিনিসপত্র সাজানো আছে, এত জিনিসপত্র। এই যে এটাও দেখেন একটা, এখানে একটা কাঠের গুঁড়ি দিয়ে একটা সোফা বানানো হয়েছে, সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই যে এইগুলো মূলত যেটা ব্যবহার করা হতো, যে পাতিল, রান্না করা পাতিল মাটিতে না রেখে এটার উপরে রাখা হতো। এইগুলোকে আমাদের অঞ্চলে ভাত নামানো বিড়া বলে। বিড়া দেখেন এগুলো কিন্তু খড় দিয়ে বানানো হতো আগে, এই জন্য
এগুলা খড় দিয়ে বানানো হয়েছে। এই যে মারি বেড়া যেটাকে বলতেছে, বসার বেড়া বা গাঞ্জু, এটা কিন্তু আবার বসা মোড়া যেটা সেই ধরনের মোড়া। দেখেন প্রচুর তৈজসপত্র রাখা হয়েছে এখানে। আর এই যে এটা কিন্তু দেখেন এই যে আগে রাজা বা বাদশারা যারা থাকতেন তাদেরকে কিন্তু এই দড়ি টেনে এটা দিয়ে বাতাস করা হতো। এই দড়ি দিয়ে টান দিলে এটা যে সামনে আসতো আবার পিছনে যেত, সামনে আসতো আবার পিছনে যেত। এটা মূলত সেই কাজে ব্যবহার করা হতো। এটা হচ্ছে যে সেই সময়ের যে ফ্যান বলতে গেলে সেইটা, এটা দিয়ে পাখা হিসেবে এটা কিন্তু ব্যবহার করা হতো। দেখেন বিশাল একটা পাখার মতো, এটার নাম আমি জানি না। এই যে উপরেও কিন্তু জিনিস রাখা হয়েছে, দেখেন এই যে ঘুড়ি উড়ানা যে হাতলগুলো কি বলে, এই যে ঘুড়ি যে উড়াই সেইগুলা। আবার এই যে এখানে পল্লা রাখা হয়েছে, পাল্লা। আবার এখানে এই যে বিভিন্ন ধরনের যে ডালা কুলা চালন এইগুলো রাখা হয়েছে। পুরা ঘরই এক কথায় এত কালেকশন, এত কালেকশন যে এখানে না আসলে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না যে এখানে কতগুলো কালেকশন রয়েছে, কত রকমের জিনিস, কত ধরনের জিনিস, একে একে শেষ করা যাবে না। এই যে এইগুলোতে কালের বিবর্তনে অনেক যে কাশি, কাস্তে, দা, হাসিয়া এইগুলো ব্যবহার করা হয়েছে, সেইগুলো কিন্তু এখানে আছে। এখানে দেখেন আবার হাতুড়িও দেখতে পাচ্ছি, হাতুড়িগুলি একটু অন্য ধরনের হাতুড়ি। দেখেন এই বাড়ির কিন্তু একটা জায়গাতেও ফাঁকা নাই, যেদিকেই তাকাবেন সেই দিকেই কিছু না কিছু আপনি দেখতে পাবেন। এই যে এখানে দেখেন এটা কিন্তু সেই পুরাতন আমলের একটা সিন্ধুক, সেইটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে এটাকে জোয়াল বলতেছি আমরা, এই যে কাঠের যে জোয়াল, সেই জোয়ালও কিন্তু এখানে রাখা হয়েছে। আর অনেক জিনিসপাতি আছে যেগুলোর নাম আমরা একদমই জানি না। যেমন এইটা দেখেন জমি চাষ করার যে আধুনিক যন্ত্রপাতি, সেটা কিন্তু এইগুলোতে আবার রাখা হয়েছে। এই যে আর এই যে দেখেন বিভিন্ন ধরনের যে ফাঁদ, এগুলোতে আবার এই যে ফাঁদও রয়েছে। এই যে ইঁদুর মারা যে ফাঁদগুলো রয়েছে, সেই ফাঁদও কিন্তু এখানে রাখা হয়েছে। কয়েক প্রজাতির ফাঁদ এখানে রাখা হয়েছে। এই যে দেখেন খুঁটিনাটি যে সকল জিনিসপত্র কৃষি কাজে ব্যবহার হয় সবগুলোই কিন্তু এখানে। যে এইটা দেখেন আবার পাখির যে অভয়ারণ্য, সেটা এখানে কিন্তু যে বাবুই পাখিদের যে বিভিন্ন ধরনের যে তারা খাঁচা, যে তাল গাছে যে ধরনের বাবুই পাখির যে খাঁচা ছিল, সেই খাঁচাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন অনেক কালেকশন। এই যে দেখেন এখানে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এক এক জায়গায় এক একটা নাম বলে। এটা আমাদের অঞ্চলে ডাবর বলে, এই অঞ্চলে নাকি মাঠা শুনতেছি এই অঞ্চলে। তো মূলত এটাতে কিন্তু চাল রাখা হতো, এই চাল রাখার জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো। এখানে মাটির তৈজসপত্র অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই যে একটা মাটির হাঁড়ি, এই যে একটা হাঁড়ি। আর এই যে দেখেন এইগুলোতে কিন্তু এত কৃষি সামগ্রী বা কৃষি উপকরণ রাখা হয়েছে, যেগুলো আসলে কালের বিবর্তনে কিন্তু অনেকগুলো হারিয়ে গেছে। তো এখন কিন্তু অনেক আধুনিকায়ন হয়েছে, কিন্তু তারপরেও এইগুলো কিন্তু দেখা যায়। এখানে কিন্তু যেটা দেখতেছি সেটা ভাড়া বলে আমাদের এলাকায়, বা অনেক এলাকায় চাক বলে। তো এইগুলোতে কিন্তু ওই বিভিন্ন ধরনের ভার নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এই যে একটা মাইকটা এখানে রাখা হয়েছে, বা ডাবর। এই যে এগুলো আবার চুলা, দেখেন এখানে কিন্তু চুলাও রাখা হয়েছে। আর এই যে এখানে বালতি রয়েছে, পুরাতন হয়ে গেছে এই বালতিগুলো, যুগ যুগ ধরে। বালতির আকার কিন্তু ওই রকমই আছে, বালতিগুলো কিন্তু অনেক দিন হলো এই মডেলটাই চলতেছে। আবার এখানে দেখেন এই যে কুলা চালন এগুলো রাখা হয়েছে। আর এইগুলোতে দেখেন এই যে এইগুলো আরো অবাক লাগতেছে, যে এইগুলো বিভিন্ন সময় গাছে কোটা বাঁধা হয়। এই যে হাত বড় লাঠির সঙ্গে এই পাশে একটা যে কোনো একটা যন্ত্র বেঁধে ফল নামানো হতো, ফল কাটা হতো, গাছের ডাল কাটা হতো। সেটা কিন্তু এইগুলো দেখেন, এই যে উপরে দেখেন বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি, যেমন এখানে ব্লেড সিস্টেম, কেসি সিস্টেম একটা কিছু রাখা হয়েছে। এটাতে আবার হাসা সিস্টেম লাগানো হয়েছে। এটা আবার একটু আধুনিক। দেখেন এক একটা এক এক ধরনের। এই যে নিচে এটা কিন্তু আম যেমন পাড়া হয়, আম পাড়া কোটা, তো সেই রকম এই লাঠির আগায় কিন্তু এরকম বেঁধে বেঁধে রাখা হয়েছে। আর এই যে বড় বড় যে বাঁশের কোটা, সেই কোটাগুলো কিন্তু ব্যবহার করা হয়, সবগুলোই কিন্তু এখানে রয়েছে।
আর এই যে এইগুলো কেউ চাক বা ভাড়া বলে, সেটাও কিন্তু এখানেও একটা রাখা হয়েছে। আর এই যে দেখেন কোদালের যে ধরন, দেখেন কত ধরনের যে কোদাল, বিভিন্ন ধরনের কোদাল, এইগুলো যুগ যুগ ধরে কিন্তু ব্যবহার হয়ে আসছে। এই যে এই কোদালটা কিন্তু আলু যারা চাষ করেন তাদের আলু লাগার যে আলু গুই, যেটা আলু যারা লাগায় তাদের জন্য খুব ভালো হয়। তো এই ধরনের অনেক ধরনের যে কোদালের কালেকশন, সেই কোদালেরও কালেকশন রয়েছে এখানে। এই যে এইগুলো আবার যে ওই যে বেলকনিতে বা সুন্দর করে যে গাছগুলো সাজিয়ে রাখা হয় তার টব কিন্তু এইগুলো ফুলের বা ইয়ের টবগুলো, সেই টবও কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন